আসসালামু আলাইকুম। ভুনা খিচুড়ির সাথে মৃত্যু নিয়ে কিছু কথা। মৃত্যু নিয়ে এত গভীর, এত বাস্তব, এত কাঁপিয়ে দেওয়া কথা হয়তো আমরা প্রতিদিন শুনি, কিন্তু অনুভব করি না। আজ একটু থেমে পড়ুন। হয়তো এই লেখাটাই আপনার জীবন বদলে দিতে পারে। জাজাকাল্লাহ। পরলোকগত এক মানুষের শেষ অনুভূতি, এমন কিছু কথা যা জীবিতদের জন্য এক নির্মম সত্যের আয়না। মৃত্যু নিয়ে আমি আর ভয় পাই না। কারণ আমি জানি আমি আর কিছুই নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার দেহটা পড়ে থাকবে নিথর, যে দেহ নিয়ে আমি অহংকার করতাম, সাজতাম, যত্ন নিতাম। সেই দেহটাই একসময় অন্যদের হাতে সুপর্দ হয়ে যাবে। তারা আমার পোশাক খুলে ফেলবে, যে লজ্জা আমি সারা জীবন ঢাকতে চেয়েছি। মৃত্যুর পর সেটা আর কোনো মূল্য থাকবে না। তারা আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করবে শেষবারের মতন। কিন্তু আমি কিছুই করতে পারবো না। না কষ্ট, না স্বস্তি, কিছুই না। তারপর আমাকে সাদা কাপড়ে জড়িয়ে দেবে, যে দুনিয়ার হাজার রঙের পোশাক ছিল আমার। শেষ ঠিকানায় আমার জন্য নির্ধারিত থাকবে শুধু এক টুকরো সাদা কাপড়। আমাকে আমার ঘর থেকে বের করে নেওয়া হবে, যে ঘর বানাতে আমি আজীবন কাটিয়েছি। আজ আমি সেখান থেকে চিরবিদায় বের হয়ে যাব। মানুষ আসবে, অনেক মানুষ। কেউ কষ্টে কাঁদবে সত্যি, কেউ শুধু আনুষ্ঠানিকতা রক্ষা করবে। আমার জন্য জানাজা হবে, কিন্তু কেউ আমার নাম ধরে ডাকবে না। বলবে, লাশটা নিয়ে আসো, মৃতদেহটা সামনে রাখো। সেই আমি, যার নামে একসময় সবাই চিনত। আজ আমি শুধুই একটা লাশ। আমাকে মাটির নিচে নামিয়ে দেওয়া হবে ধীরে ধীরে। আর এক টুকরো মাটি পড়ার সাথে সাথে দুনিয়ার সাথে আমার সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে। তারপর মানুষজন একে একে চলে যাবে, আমাকে একা রেখে, সম্পূর্ণ একা। যে বন্ধুরা বলতো তোকে ছাড়া চলবো না, তারা কয়েকদিন কাঁদবে, তারপর সব ভুলে যাবে। যে পরিবার আমার জন্য জীবন দিত, তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। আর দুনিয়া, দুনিয়া তো এক মুহূর্ত থামবে না। আমার ব্যবসা চলবে, আমার জায়গায় অন্য কেউ আসবে, আমার সম্পদ ভাগ হয়ে যাবে। কিন্তু আমার হিসাব তা শুধু হয়ে যাবে ঠিক তখনই। একটি ছোট কাজ, একটি গোপন পাপ, একটি অবহেলা করা নামাজ, সবকিছুর হিসাব একে একে। আর আমি তখন ভাববো, হায়, যদি আরেকটা সুযোগ পেতাম। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। জেনে রাখো, মৃত্যুর পর তোমার সাথে কিছুই থাকবে না। না তোমার সৌন্দর্য, না তোমার টাকা, না তোমার ক্ষমতা, না তোমার সম্পর্ক। শুধু থাকবে তোমার আমল, তোমার প্রতিটি সিজদা, তোমার প্রতিটি গোপন দান, তোমার প্রতিটি ভালো কাজ, আর প্রতিটি গুনাহ যা তুমি ভেবেছিলে কেউই জানে না। তাই হে জীবিত মানুষ, এখনো সময় আছে। নিজেকে প্রস্তুত করো, ফরজ এবাদত ঠিক করো, নফল এবাদত বাড়াও, গোপনে দান করো, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। কারণ একদিন এই লেখাটা প্রতিটি লাইন তোমার বাস্তবতা হয়ে যাবে। একটু ভেবে দেখো, যদি আজই তোমার শেষ দিন হয়, তুমি কি প্রস্তুত? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং আমাদের শেষ পরিণতি সুন্দর করুক। আমিন। বাইরে ঝিমঝিম বৃষ্টি, আর ভেতরের পাতে ধোঁয়া ওঠা গরম ভুনা খিচুড়ির সাথে মুচমুচে ডিম ভাজা। বৃষ্টির শব্দ আর খিচুড়ির সুঘ্রাণে মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি। এই বৃষ্টির দিনে পেট আর মন দুটোই তৃপ্ত করার জন্য এর চেয়ে সেরা আয়োজন আর কিই বা হতে পারে? আড্ডার মুডে বৃষ্টির দিন মানেই ডায়েটের ছুটি দিতে পারে। পাতে এক পাহাড় ভুনা খিচুড়ি আর পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ডিম, জানলার পাশে বসে বৃষ্টির ঝাপটা দেখা আর গরম খিচুড়ির কামড়। আহ, জীবনটা মাঝে মাঝে সত্যি সুন্দর। খাঁটি বাঙালির আবেগ কিছু কিছু জোড়া স্বর্গ থেকে তৈরি হয়ে আসে। যেমন এই বৃষ্টির দুপুর আর ধোয়া ওঠা ভুনা খিচুড়ি, মাঝে যদি থাকে একটা কুসুম গরম ডিম ভাজা, তবে রাজকীয় ভোজের আর বাকি থাকে কি? বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আজ খিচুড়ির স্বাদ আরো বাড়িয়ে দিচ্ছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। বৃষ্টির দিনের খিচুড়ির বিলাস করলাম। যারা আমার সাথে সবসময় থাকো, যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, আমাকে সবসময় এরকম সাপোর্ট করার জন্য মন থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। এখানে আসা প্রত্যেকটা মানুষকে আল্লাহ সফল করুক। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য মন থেকে দোয়া রইল। যারা আমার ফলোয়ার, নন ফলোয়ার, সবার জন্য মন থেকে দোয়া রইল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটু কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ হাফেজ।